আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রিসেন্স ফ্যামিলিতে। আজকে দেখাবো সেরা স্বাদে পারফেক্টভাবে হাঁস রান্নার রেসিপি। এখন এখানে একটি হাঁস নিয়ে নিয়েছি। হাঁসটিকে আমি জবাই করে গরম পানিতে হাঁসটিকে দিয়ে হাঁসের লোমগুলো উঠিয়ে নিয়েছি। দেখুন, গরম পানিতে হাঁসটি দেওয়ার আগে এখানে এভাবে করে কেটে নাড়ি ভুঁড়িগুলো বের করে নিয়েছি। এই প্রসেসটি অবশ্যই করতে হবে। হাঁসের মাংসের নাড়ি ভুঁড়ি বের করেই গরম পানিতে দিতে হবে, তার আগে দিবেন না। আপনারা চাইলে ছোট লোমগুলো উঠানোর জন্য এরকম মাজনিও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে ছোট টুকরো করে সেঁকে নিতে পারেন। আমি গোটা হাঁসটিকে একসঙ্গে সেঁকে নিব। এখন হাঁসটি সেঁকে নিয়েছি, ভালোভাবে ধুয়ে কেটে নিব। দেখুন, এখন হাঁসটিকে কেটে নিয়েছি। এখন হাঁসে মশলা দিয়ে দিব। 4 টেবিল চামচ রসুন বাটা, 3.5 টেবিল চামচ আদা বাটা, এখন 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2.5 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। জিরার গুঁড়া 3 টেবিল চামচ, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এখানে কিছু গরম গোটা মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা, দারচিনি, কালো বড় এলাচ, সবুজ এলাচ এবং কিছু লং। 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে 1/2 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নাটি সরিষার তেল দিয়েও করতে পারেন। এখানে হাঁস থেকেও তেল বেরোবে, আবার আমি পেঁয়াজ বাগার দেওয়ার সময় দিব, তাই এখানে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি হাঁসের সঙ্গে। এখন আমি চুলা অন করে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব। এখন 2 মিনিট পরে আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। 1/2 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলো কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নিব। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, মাংস থেকে পানি বের হয়েছে। এখন আবার ঢেকে দিচ্ছি। এখন 3 মিনিট পরে দেখাচ্ছি। এখন ভালোভাবে হাঁসের মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে দিব। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মিডিয়াম আঁচে পানি দিয়ে এভাবেই কষিয়ে নিব। হাঁসের মাংস যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে। এগুলো এখন ঢেকে দিব। দেখুন, তেল উপরে উঠে এসেছে। এখন ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে 2.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি রান্নাটি সম্পূর্ণ হওয়ার জন্য। রান্নাটি প্রায় হয়ে এসেছে। এখন আমি এখান থেকে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো উঠিয়ে নেব। এখন এখানে আমি পেঁয়াজ বাগার দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখন তেল গরম হয়ে গিয়েছে, আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই রান্নায় অবশ্যই পেঁয়াজ বাগার দিতে হবে, তাহলে কোনো বাজে স্মেল থাকলে তার থাকবে না। এখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাঁসের মাংসের সঙ্গে দিয়ে দিব। এখন হাঁসের মাংস রান্নাটি কমপ্লিট। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।